আসসালামু আলাইকুম। ইউএস এর ভিসা অ্যাপ্লিকেশন ফিটা কিভাবে পেমেন্ট করবেন? আমি এখন আছি ইউএস ট্রাভেল ডক্স ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রথমে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইট থেকে প্রথমে আমরা লোকেশনটা নিব, অর্থাৎ আমাদের কান্ট্রিটা। আমাদের কান্ট্রিটা কোন লেটার দিয়ে শুরু হয়েছে আমরা সেই সিরিয়ালে চলে যাব। যেমন আমাদের হচ্ছে বি। বিতে গিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এই ক্ষেত্রে ৩ টা অপশন পাবো। একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, একটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা, আর একটা হচ্ছে ইউএস সিটিজেন সার্ভিস। একটা বিষয় জানা প্রয়োজন। প্রথমে আপনাকে ডিএস 160 ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনে। কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে। এরপর অ্যাপ্লিকেশন ফিটা পে করবেন। এরপর ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য শিডিউলটা নিবেন। সো আমরা এখন সেকেন্ড পার্টে রয়েছি, কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফিটা পে করবেন। এখান থেকে আমি নন ইমিগ্রেন্ট ভিসা এখানে ক্লিক করব। এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, আপনি এগুলো পড়তে পারেন। আমি ক্লোজ করে দিচ্ছি। এরপর ভিসা লগইন এখানে ক্লিক করব। দেন যেহেতু আমরা নতুন ইউজার, সো আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ নাও এখানে ক্লিক করব। যথানিয়মে আমি একটি ইউজার নেম দিব, এরপর একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি কনফার্ম করে দিব। একটি ভ্যালিড ইমেল আইডি দিব। এরপর সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব। আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটি কোড পেয়ে যাব। এটাকে কপি করব, এখানে এনে পেস্ট করে দিব। ভেরিফাই কোডে ক্লিক করব। এরপর আমাদের গিভেন নেমটা দিব, সার নেমটা দিয়ে দিব। 3টা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। এখানে ক্লিক করব। অনেকগুলো কোশ্চেন রয়েছে, সো আমি আমার মতো করে কোশ্চেনগুলো সেট আপ করে দিব এবং কোশ্চেনগুলোর আনসার কোথাও লিখে রাখার চেষ্টা করব। সেকেন্ড কোশ্চেনটাও দিয়ে দিব, থার্ড কোশ্চেনটা দিব। এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেন আমরা ইউজার ডিটেলস, বিশেষ করে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা লিখে দেব। ক্যাপচা টেক্সটটি এখানে লিখে দেব। দেন আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। এরপর আমাদেরকে সিকিউরিটি কোশ্চেন 2 এর আনসারটা দিতে হবে। আমি বলেছিলাম যে সিকিউরিটি কোশ্চেনগুলো লিখে রাখার জন্য। কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর প্রাইভেসি পলিসি দেখা যাবে। আমরা একটু নিচে চলে যাব, এখানে একটা চেক মার্ক করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা এই ইন্টারফেসটি পাবো প্রোফাইলের। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিব। কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ। সাবমিট অপশনে ক্লিক করব। বাই দ্য ওয়ে এখানে আমাদেরকে ইমেলটা আপডেট করতে হবে। আমরা আবারও ইমেলটা লিখে দিলাম, সাবমিট অপশনে ক্লিক করব। এরপর আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। আমরা বাম পাশে দেখতে পাবো স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। প্রথমে অ্যাপ্লিকেশন ডিটেলস, কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছি অটোমেটেড দেওয়া থাকবে বাংলাদেশ। ফার্স্ট নেম দেওয়া থাকবে, লাস্ট নেম দেওয়া থাকবে। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্ম হয়েছে বাংলাদেশ। এরপর কন্ট্রাক্ট ইনফরমেশন, আমরা একটা ভ্যালিড ফোন নাম্বার শেয়ার করব। ইমেল আইডি অটোমেটেড দেওয়া থাকবে। মেইলিং অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানাটা দিতে হবে। যথানিয়মে আমরা মেইলিং অ্যাড্রেসের লোকাল অ্যাড্রেসটা দিব। এই ক্ষেত্রে আমরা হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার বা ফ্লোর নাম্বার, রোড নাম্বার, লোকাল এরিয়ার অ্যাড্রেসগুলো দিতে পারি। মেইলিং সিটিটা দিয়ে দিব, স্টেট বা প্রভিন্সটা দিব, জিপ কোড বা পোস্টাল কোডটা দিয়ে দিব। ওকে, আমি এখানে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। পাসপোর্ট ডিটেলস দিতে হবে। যথানিয়মে পাসপোর্ট নাম্বারটা লিখে দেব। পাসপোর্টের ইস্যু ডেটটা দিব। পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে, প্লেস অফ ইস্যু ডিএফই ঢাকা। পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেব। ডেট অফ বার্থ দিব, জন্ম তারিখ। ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দেব। ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিব। এরপর সাবমিট অপশনে ক্লিক করব। দেন আমাদেরকে একটা পপ আপ নোটিফিকেশন দেখাচ্ছে পাসপোর্ট ইনফরমেশনটা আবারও চেক করে নিতে এবং এটা কারেক্ট কিনা। আমরা এখানে ওকে প্রেস করব। এরপর ভিসা অপশনটা আসবে। প্রথমে কান্ট্রিটা দেওয়া থাকবে, ভিসা টাইপ কি ধরনের ভিসা, ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট। দেন এম্বাসি লোকেশনটা চলে আসবে অটোমেটেড ঢাকা। ফার্স্ট ভিসা ক্যাটাগরি, আপনার ভিসা ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে। যেমন আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফিটা পে করব, সো এটা সিলেক্ট করে দিলাম। ভিসা প্রায়োরিটি, এক্ষেত্রে 4টা অপশন রয়েছে। আমরা ন্যাশনাল অ্যান্ড লিগ্যাল রেসিডেন্স অফ বাংলাদেশ এখানে ক্লিক করব। ভিসা ক্লাস ট্যাগ, আপনি কি জার্নালিস্ট, ভিজিটর ভিসা ফর বিজনেস অ্যান্ড প্লেজার, আমরা এখানে মূলত চেক মার্ক করব। আচ্ছা, এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে। হ্যাঁ, আপনি আপনার মতো করে শুধুমাত্র আপনি বিজনেস পারপাসে যাবেন তখন হবে বি1। আপনি বিজনেস পারপাস প্লাস ট্যুরিজমে যাবেন তখন বি1 বি2। আর আপনি যদি মেডিকেল ট্রিটমেন্ট অথবা শুধুমাত্র ট্যুরে যান, ট্যুরিজমে যান তখন বি2 হবে। সো এখান থেকে আমি বি1 বি2 দিয়ে দিচ্ছি। একটু নিচে চলে যাব, নেক্সট অপশানে ক্লিক করব।
এরপর মোস্ট ইম্পর্টেন্ট DS-160 অর DS-260 কনফার্মেশন নাম্বারটা এখানে লিখতে হবে। আচ্ছা, কনফার্মেশন নাম্বারটা কোথায় পাবেন? পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি, অর্থাৎ DS-160 ফর্মে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে এই নাম্বারটা আপনি কোথায় পাবেন। এর আগে আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা সেভ করে রেখেছিলাম। সো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা এখানে লিখে দেব। এরপর নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু কোশ্চান করা হবে এবং কোশ্চানগুলো আনসার দিতে হবে। আপনি কি নিম্নলিখিত কোনো দেশের নাগরিক বা নাগরিকতা প্রাপ্ত ব্যক্তি? এখানে অনেকগুলো কান্ট্রির লিস্ট দেওয়া রয়েছে। এই সমস্ত কান্ট্রির আপনি সিটিজেন কিনা? অনেকে ডুয়েল সিটিজেনশিপ থাকে, এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। নেক্সটে যাব। এরপর বলেছে ভিসা আবেদনকারী কি আসলে বাংলাদেশের নাগরিক কিনা, স্থায়ী বাসিন্দা কিনা? এক্ষেত্রে আমরা ইয়েস দিব। আপনি পুরো কোশ্চেনটা পড়বেন, দেন আনসার করবেন। নেক্সটে চলে যাব। ভিসা আবেদনকারী কি বাংলাদেশে বর্তমানে আছেন কিনা? ইয়েস। নেক্সটে যাব। এরপর বলেছে আপনি কি আপনার B1 B2 ভিসাটা নবায়ন রিনিউ করেছেন কিনা? আমাদের ভিসা নেই, সো নো অপশনে ক্লিক করব। নেক্সটে যাব। এরপর এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, আপনি এগুলো পড়বেন। বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে। আমি কনফার্ম অপশনে ক্লিক করব। এরপর নেক্সট অপশনে যাব। এরপর আমরা এই পেজটা পাবো। আমরা একটু নিচে চলে যাব। এখানে ডকুমেন্ট ডেলিভারি অপশন রয়েছে, প্রিমিয়াম ডেলিভারি, প্রিমিয়াম লোকেশন, পিক আপ। এখানে টোটাল 3টা সিচুয়েশনের কথা ইংলিশে এবং বাংলাতে ডিসক্রাইব করা হয়েছে। এখান থেকে আমি জাস্ট পিক আপেই ক্লিক করব। এরপর এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করব, আমরা কোথা থেকে পাসপোর্টটা ডেলিভারি নিব। বিএফএস গ্লোবাল ঢাকা। নেক্সট অপশনে চলে যাব। এরপর আমরা ভিসা ফিটা পে করব। পে করার জন্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট হচ্ছে একজন। টোটাল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $185, যেটা বাংলা টাকায় 23,125 টাকা। এরপর পেমেন্ট টাইপ। পেমেন্ট টাইপের মধ্যে 4টা অপশন রয়েছে। আপনি চাইলে ক্যাশে দিতে পারেন, ক্যাশে আপনি রিসিপ্টটা ডাউনলোড করে ব্যাংকে আপনি এটা পেমেন্ট করবেন। চাইলে আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে কার্ড দিয়ে পেমেন্ট করাটাই সবচেয়ে বেটার। আমি কার্ড দিয়ে পেমেন্ট করব। এরপর আমরা একটু নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে একটা চেক মার্ক করব, সাবমিট অপশনে ক্লিক করব। এরপর আমরা পেমেন্ট ডিটেলসটা পেয়ে যাব। পে উইথ ক্রেডিট ডেবিট কার্ড এখানে ক্লিক করব। দেন মেক পেমেন্টে ক্লিক করব। এই ইনফরমেশনগুলো দেব মূলত কার্ড হোল্ডারের। এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, স্টেট, জিপ কোড, ইমেল আইডি দিয়ে দিব। দেন কার্ডটা কি ধরনের কার্ড, এটা কি মাস্টার কার্ড নাকি এটা ভিসা কার্ড? সো আমরা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি। কার্ড নাম্বারটা দিয়ে দিব, এক্সপায়ারি ডেটটা দিব, এক্সপায়ারি ইয়ারটা দিব। সিবিএন বা এটাকে সিবিবি কোডও বলা হয়, 3 কোডের একটা সিকিউরিটি কোড, এটা দিব। দেন আমরা অ্যাপ্লিকেশন ফিটা পে করে দিব। এই হচ্ছে যে পুরো প্রসেসটা। কোনো অপশনে যদি আপনার বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ।